আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি মাম ব্লগ ইউএসএ। আজকে আমি একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি, কড়াই বিফ। এটা একটু অন্যরকম, ভিন্ন স্বাদের, খুবই মজাদার। আর আমরা যেভাবে মাংস বোনা করি ঠিক ওইভাবেই, বাট একটু ভিন্ন। আমরা ভিন্ন উপাদানগুলি ব্যবহার করব, বাট ঘরোয়া উপাদান যা ঘরে আছে তাই দিয়েই আমরা সহজেই তৈরি করে ফেলতে পারি বিফ কড়াই, যা অন্যরকম একটা স্বাদ এনে দিবে আপনার মুখে। বড় ছোট সবাই এটা পছন্দ করবে এবং সহজেই আপনারা এটা দাওয়াতেও বানিয়ে ফেলতে পারেন। চলুন দেখে নিই রেসিপিটা। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়ে নিয়েছি, আন্দাজ মতো তেল দিলেই হবে। তো আমি এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, এর মধ্যে একটু বেশি পেঁয়াজ লাগবে। তো আমি 2.5 কাপ অনিয়ন্স দিয়েছি। তো অনিয়ন্স যে ভাজতে হবে তা না, একটু মোটামুটি নর্মাল গরম হলেই হবে। তো অনিয়নটা গরম হওয়ার পর আমি এর মধ্যে যে গার্লিক পেস্ট দিব 1 টেবিল স্পুন, জিঞ্জার পেস্ট দিব 1 টেবিল স্পুন, দেন ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশানোর পর আমি এর মধ্যে পরিমাণ মতো গরুর মাংস দিয়ে দিব। আমি এর মধ্যে 1 কেজির উপরে গরুর মাংস দিছি। আর হাড় সহ মাংস দিলে ভালো হয়, স্বাদটা মানে ভালো আসে আর টেস্টটাও ভালো হয়। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মধ্যম আঁচে রান্না করলেই হবে। তো আমি একে একে মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি টমেটো দিচ্ছি 2টা। আর এই বিফ কড়াইয়ের মূল উপাদান হচ্ছে টমেটোস। তো মিডিয়াম সাইজের 2টা টমেটো দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন দিব 1 টেবিল স্পুন কোরিয়েন্ডার, 1/2 টেবিল স্পুন হলুদ, 1/2 টেবিল স্পুন কিউমিন মানে জিরা পাউডার, 1/2 টেবিল স্পুন চিলি পাউডার। আপনারা ইচ্ছা করলে একটু বেশি দিতে পারেন, যার যেরকম পছন্দ। 1 টেবিল স্পুন গরম মশলা। তো এর মধ্যে একটু মশলাটা একটু বেশি লাগবে, সেজন্য আমি গরম মশলা 1 টেবিল স্পুন দিচ্ছি। তো আমি ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো এখন মধ্যম আছে আমি এটা রেখে দিব। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এটা মধ্যম আছে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এর মধ্যে পানি অ্যাড করব মাংস সিদ্ধ হওয়ার জন্য। তো এর মধ্যে আন্দাজ মতো পানি দিলেই হবে। আমি 2 কাপ পানি দিয়েছি। তো 10 মিনিট পর আমি এর মধ্যে ইয়োগার্ট দিয়ে দিব। আমি এখানে ইয়োগার্ট 4 টেবিল স্পুন দিছি। এটা কিন্তু আরেকটা মেইন উপাদান বিফ কড়াইয়ের। তো দেওয়ার সাথে সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো মাংসটা সিদ্ধ হওয়ার পর দিবেন দই। আমি মাংস সিদ্ধ হওয়ার পর দইটা দিয়েছি। এর মধ্যে আমি গ্রিন চিলি দিচ্ছি। এটা গ্রিন চিলি খুব ঝাল, আপনারা ঝাল যারা বেশি পছন্দ করেন আরও দিতে পারেন, যার যেরকম ইচ্ছা। তো গ্রিন চিলি দেওয়ার পর আমি এর মধ্যে কেসুরি মেথি দেব। এটা কিন্তু মেইন উপাদান বিফ কড়াইয়ের। তো কেসুরি মেথিটি আমি একটা প্লেটে নিয়ে ক্রাশ করে দিয়েছি। তো পুরোটাই আমি দিয়ে দিলাম বিফ কড়াইয়ে। তো আমি ভালোভাবে মিশিয়ে নিব। এটা নামানোর 5 মিনিট আগে দিলেই হবে। তো আমি 5 মিনিটের জন্য এখন ঢেকে রেখে দিব, দেন চুলা অফ করে দেব। এই তো আমার হয়ে গেল বিফ কড়াই। খুবই মজাদার ভিন্ন স্বাদের বিফ কড়াই। আপনারা নিরাশ হবেন না বিফ কড়াই যদি ট্রাই করেন, আর অন্যরকম একটা স্বাদ নিয়ে আসবে আপনার মুখে। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই
আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইকস কমেন্টস দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।